নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরের বিভিন্ন হোটেলে চলছে নেশার রমরমা। পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারকে স্মারকপত্র বজরং দলের। বরাক পৃথকীকরণের দাবিকে খণ্ডন, প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি। স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি, স্মারকপত্র প্রদান। গোয়ালপাড়ায় বাড়িতে ঢুকে গাঁজা গাছ কাটতে সরব অসম পুলিশ, অভিযান অব্যাহত। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহর জুড়ে বিভিন্ন হোটেলে নিউ ইয়ার পার্টি এবং ডান্ডিয়া উৎসব তথা ডিজে নাইট অনুষ্ঠানকে ঘিরে চলছে নেশার রমরমা ব্যবসা। ড্রাগস, গাঁজা, মদ ও অন্যান্য নেশা সামগ্রী ব্যবহার করে বিভিন্ন বয়সের যুবক যুবতীরা মেতে উঠেছে। এতে আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন পরিবারের যুবক যুবতীরা বিপদগামী হচ্ছে। ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক পৃথক কামরা বুকিং করে চলছে দেহ ব্যবসা এবং নেশা সাগরের ব্যবহার। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন কর্তৃক অতি সত্বর কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য বজরং দল শাখার কর্মকর্তারা শিলচরের পুলিশ সুপার নোমাল মাহাত্তার হাতে এক স্মারকলিপি প্রদান করে অতি সত্বর কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানানো হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের বিশিষ্ট কর্মকর্তা মিঠুন দাস শিলচর শহরে গজিয়ে ওঠা ডিজে পার্টির নামে ও নেশা বাজারের বিষাক্ত পরিবেশের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকের ক্যামেরায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। আজ আমরা বজরং দলের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছি। দেখা করার মুখ্য কারণ হলো শিলচরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে ডিজে নাইট এবং বিভিন্ন কালচারাল ইয়ে করার মাধ্যমে ওরা ডিজেতে ড্রাগস, মদ এবং গাঞ্জা এরকম ধরনের বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ ওরা চালিয়ে থাকে, যার ফলে ইয়ং সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে তার বাজে একটা এফেক্ট দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ডিজের নামে ডিজে হচ্ছে বা ক্রিসমাস পার্টি বা 31st পার্টি এইগুলোর নামে দেখানো হচ্ছে ডিজের প্রোগ্রাম, কিন্তু ওটার মধ্যে মদ, গাঁজা এবং হুক্কা এরকম ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। শুধু এখানেই সীমিত নয়, ওইসব হোটেলে রুম প্রোভাইড করা হয়, ছেলেমেয়েদেরকে রুম প্রোভাইড করা হয়, ঘন্টা হিসাবে পার ঘন্টা হিসাবে রুম ওদেরকে প্রোভাইড করা হয়। আমরা পুলিশ সুপারের কাছে আমরা এইসব কমপ্লেন নিয়ে এসেছি যে যেগুলো এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এইসবের উপরে পুলিশ যাতে কড়া নজর রাখে। আপনারা দেখেছেন শিলচর মহাসড়কে, রংপুর যে মহাসড়ক, সেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখন হয়েছে এবং 70% রেস্টুরেন্টের মধ্যে ইল্লিগেলি মদ বিক্রি করা হচ্ছে এবং ইল্লিগেলি মদ বিক্রি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার এই মহাসড়কের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো আমরা প্রশাসনের সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে মহাসড়কের উপরে যতগুলো রেস্টুরেন্ট আছে ওদের উপর নজরদারি রাখা হোক, যাতে কেউ যাতে ইল্লিগালি যাতে মদ যাতে বিক্রি করতে না পারে। তার সাথেও শিলচর শহরে বিভিন্ন হোটেলে আপনারা দেখবেন পার ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়। প্রপার শিলচর প্রেমতলা পয়েন্টের উপরে যেখানে শিলচরের প্রাণকেন্দ্র, সেখানের মধ্যে ইল্লিগালি ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়, আর এখানের মধ্যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসে কুকলাপে ওরা লিপ্ত থাকে। এইসব সমগ্র বিষয় নিয়ে আমরা শিলচরের এসপি মহোদয়ের কাছে এসেছি এবং ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইসব ব্যাপারের উপর আপনাদের পদক্ষেপ নিন। অসম থেকে বরাক উপত্যকাকে পৃথক করে একটি কেন্দ্রীয় শাসিত রাজ্য দিল্লির ধাঁচে আধা রাজ্য অথবা পূর্ণ রাজ্য গঠনের পক্ষে উত্থিত বিক্ষিপ্ত কিছু দাবিকে কেন্দ্র করে গতকাল বদরপুরস্থিত ইম্পিরিয়াল জুনিয়র গার্লস কলেজে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রী চন্দন চক্রবর্তী। শামসুল হকবর ভূঁইয়া স্বীয় ভাষণে বরাক পৃথকীকরণের দাবির পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন দিক তুলে ধরেন, যা থেকে স্পষ্ট হয়ে যায় যে পৃথকীকরণের বিনাশকারী প্রতিক্রিয়ার সামনে বিদ্যমান বরাক বঞ্চনার ক্ষয়ক্ষতি গৌণ। উপত্যকায় বিদ্যমান দিসপুর প্রযোজিত অযোগ্য নেতৃত্বের উপস্থিতিতে কোনো ধরনের পৃথকীকরণই উপত্যকায় শান্তি এবং উন্নয়নের পথ সুগম করতে পারবে না। সেজন্য চাই উপত্যকা কেন্দ্রিক বিকল্প রাজনৈতিক পথে হাঁটা। পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কর্মরত বরাকের মানুষের অসুরক্ষা, বিদ্যমান সীমা বিবাদ, বরাক উপত্যকায় কোনো ধরনের বড় উদ্যোগ না থাকায় অপর্যাপ্ত রেভিনিউ সংগ্রহ, বহিরাগত সমস্যা, অসম্পূর্ণ নাগরিকপঞ্জি, সদ্য পাশ হওয়া অসাংবিধানিক নাগরিকত্ব আইন সহ অন্তত
11টি মুখ্য সমস্যার সমাধান না করে পৃথকীকরণ কোনোভাবেই সুখকর হবে না। তাই এই সংগঠন সব ধরনের পৃথকীকরণের বিরোধিতা করার সাথে সাথে উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানাবে এবং তা অনাদায়ে প্রয়োজনে গণতান্ত্রিকভাবে আন্দোলনের পথ বেছে নেবে। সভায় শামসুল হক বড়ভূইয়াকে সভাপতি, নির্মল কুমার দাসকে কার্যকরী সভাপতি, চন্দন চক্রবর্তীকে মুখপাত্র, অ্যাডভোকেট রাজকুমার দাস, আব্দুল ওয়ারিস এবং শান্তিকুমার সিংহ সহ 6 জনকে সভাপতি, দাহারউদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। বিগত দিনের সভায় গৃহীত সংগঠনের নাম ইউনাইটেড আসাম পিপলস ফোরামকে বহাল রাখা হয়। প্রয়োজনে পরবর্তীতে কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন। আজকে এই সংগঠন এটা পরিষ্কারভাবে বরাক উপত্যকাবাসী তথা সমস্ত মানুষের কাছে আমরা এই কথাটা জানিয়ে দিতে চাই যে এই সংগঠনের জন্ম হয়েছে ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে, সম্প্রীতির পক্ষে। ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু দুষ্ট লোক বাংলা ভাষাভাষীদের উপর যদি কোনো ধরনের আক্রমণ নিয়ে আসে, তার জন্য সমস্ত আসামের অসমীয়া ভাষাভাষীরা দোষী নয়, কিংবা বরাক উপত্যকার কোনো বাঙালি লোক যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তার জন্য সমস্ত বাঙালিরা এর জন্য দায়ী নয়। আমরা সমস্ত আসামে অসমীয়া, বাঙালি বা অন্যান্য জনগোষ্ঠী যারা আছে প্রত্যেকের সাথে আমরা সংহতি বজায় রেখে আমরা থাকতে চাই। পৃথকীকরণের বিপক্ষে বরাক পৃথক করার জন্য কিছু লোক বিভিন্নভাবে তাদের বক্তব্য আমরা লক্ষ্য করছি, কিন্তু এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত তারা নিয়েছেন। বরাক পৃথকতা হলে প্রথম অবস্থায় বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে কিছু অধ্যয়ন করা উচিত। বরাকের রিসোর্স কি তা জানা উচিত। বরাকের রিসোর্স বলতে আজকে বরাক কৃষি প্রধান অঞ্চল, সিলেট জেলার অধীনে ছিল, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে, কিন্তু আজকে কৃষির অবস্থা অত্যন্ত শোচনীয়। নেই ক্ষুদ্র শিল্প, নেই ভারী শিল্প। বেকার সমস্যা দিনের পর দিন হু করে বাড়ছে। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, মেঘালয় হয়ে যেতে হয়। আজকে এই ব্যাপারে আমাদের মতামত হলো এই আমরা পৃথকীকরণের বিপক্ষে, আমরা ঐক্যের পক্ষে। আমরা আসামের সাথে আর ধীরা বিভক্ত আসাম থেকে আর যাতে কোনো অটোনমাস স্টেট বা পৃথক কাছাড়, পৃথক বরাক এই ধরনের কোন স্লোগানের সাথে আমরা নাই। শিলচর হাইলাকান্দি রোডস্থিত শিলচর এপিডিসিএল এর ডিভিশন 2 কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে এসডিএ এর নিকট স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, স্মার্ট মিটার ব্যবস্থা চালুর ক্ষেত্রে এপিডিসিএল কর্তৃপক্ষ জনগণের কাছে আসল তথ্য তুলে ধরছে না। পোস্টপেড ব্যবস্থায় জনগণ বর্তমানে যেসব সুবিধা ভোগ করছেন তা থেকে যে তারা বঞ্চিত হবেন তাও গোপন করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জনগণ বিভ্রান্তির শিকার হচ্ছেন। বিদ্যুতের মাশুল কেন বিদ্যুৎ ব্যবহার না করে প্রদান করতে হবে তার কোনো সঠিক উত্তর বিদ্যুৎ বিভাগের কাছে নেই। এছাড়াও জনগণের টাকায় পরিচালিত সরকারি কোম্পানি জনগণকে মিটার পরিবর্তনে বাধা দানে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কতটুকু যুক্তিসম্মত? সংগ্রামী জনগণের ঐক্য জিন্দাবাদ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের নেতৃত্বের দিকে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলুন। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। ইনকলাব। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ তুঘলকিভাবে চরম গ্রাহক বিরোধী প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালুর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তাছাড়া আগামী 29শে ডিসেম্বর গুয়াহাটির লক্ষ্মীধর বড়া ক্ষেত্রে রাজ্যভিত্তিক গ্রাহক সমাবেশের যে আয়োজন করা হয়েছে তা সফল করতে সবার সাহায্য সহযোগিতা কামনা করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 2-3টা জিনিস যে পরিষেবার মধ্যে থাকে এটা হচ্ছে জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা। আজকে যিনি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসায়তে রূপান্তরিত করেছেন এবং 2-4 জন লোককে খুশি করতে
এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায়। মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে, সিআরপি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে আমরা ধিক্কার ও নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী 29 তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে। সেখানে সমাবেশের মাধ্যমে আমরা দাবি রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো। এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুস্থদের উপর জুলুম চালানো হয়, ডিজিটাল লুট, এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে, সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে যদি কোনো অশান্তি রূপ নেয় এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকার ও এপিডিসিএল বিভাগ। সমগ্র অসমে নেশাযুক্ত দ্রব্যের ব্যবহার মোটামুটি ভালোই চলছে, বিক্রিও কম হচ্ছে না। মধ্যে মধ্যে অসম পুলিশ নেশাযুক্ত দ্রব্য বাজেয়াপ্ত করছে। নেশাযুক্ত দ্রব্য যারা বিক্রি করছেন তাদেরকে জেলেও পুরছেন, কিন্তু তবুও নেশাযুক্ত দ্রব্যের ব্যবসা তো চলছেই। ড্রাগসের ব্যবসায়ীরা তাদের ব্যবসা মোটামুটি ভালোই চালাচ্ছে সমগ্র অসম জুড়ে। নেশাযুক্ত দ্রব্যের মধ্যে ড্রাগস, গাঁজা ও বিভিন্ন ধরনের কফ সিরাপ জাতীয় নেশা আজকাল একটি সাধারণ কথা হয়ে পড়েছে। তার মধ্যে তো মদ জাতীয় নেশা রয়েছেই। অসমের গোয়ালপাড়া জেলায় একটি অভিনব পদক্ষেপ দেখা গেল। অসম পুলিশের তরফ থেকে বাড়িতে ঢুকে বাড়ির মধ্যে থাকা গাঁজা গাছগুলো কেটে চলছেন গোয়ালপাড়া পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নামগুলো নাও, ধরে ধরে পাঠাও। এটা জুরানের ওইটা কার ওইটা ওর নাম কি রে? কম ক্ষেত করছে না এটা। এই গাড়িটার নাম কুদ্দুস। কুদ্দুস কি লেখে? বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ভারত সরকারের পিএমশ্রী প্রকল্পের অধীনে 32 লক্ষ টাকার ব্যয়ে দুটি বিদ্যালয় ভবনের কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পিএমশ্রী প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বর্জালেঙ্গা চা বাগান মডেল হাই স্কুল এবং মোহনলাল মিডিল ইংলিশ স্কুলে প্রেক্ষাগৃহ ও গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজের জন্য শুভ শিলান্যাস করেন অসম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 16 লক্ষ টাকা করে মোট 32 লক্ষ টাকার ব্যয়ে দুটি কাজের জন্য ব্যয় হবে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরাও সবাই ছিলাম এখানে একটা খুব সুন্দর লাইব্রেরি, তার জন্য 16 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। 16 লাখ 16 লক্ষ টাকা। আমি একেবারে অন্তর থেকে বিশ্বাস করি যে এই টাকা একেবারে পাই টু পাই ভালো করে ব্যয় হবে, কারণ এই কাজটা এখানে ঠিকাভিত্তিক কাজ নয়। এই কাজটা এসএমটিসি স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের নাগরিকদের মাধ্যমে এটা সুন্দরভাবে নির্মিত হয়। আমরা যারাই আমরা আছি আমরা সবাই মনে করি যে আমরা আজকের দিনে যে যুবশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হয়েছে তার মূল কারণ যে আমরা এই ধরনের শিক্ষাঙ্গন থেকে আমরা জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমরা সমাজকে এবং রাষ্ট্রকে আমরা সমৃদ্ধ করি। আর এই শিক্ষাঙ্গনে একটা ভালো খুব সুন্দর একটা লাইব্রেরি আমরা স্কুলের ছাত্রছাত্রী বা প্রয়োজনে আমরা বাইরের যারা ছাত্রছাত্রী আছে বা এই অঞ্চলের নাগরিকরা আমরা এখানে এই লাইব্রেরিতে আমাদের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করতে পারি। এই ক্ষেত্রে এই অঞ্চলের যারাই আমরা আমাদের প্রত্যেকের নিশ্চিতভাবে আগ্রহ আছে যে আমরা খুব ভালো করে এই
গৃহ নির্মাণ করব। আমি সবার কাছে করজোড়ে নিবেদন করছি যে আসুন সবাই মিলে খুব সুন্দরভাবে সঠিকভাবে যদি প্রয়োজন পড়ে আমরাও করবো। সরকার তো আমাদের, সরকারের দেওয়া মানে এরকম নয় যে নতুন একটা কিছু। সরকার তো আমাদের জন্য দিয়েছে, আমাদের কিছু করণীয় কর্তব্য থাকে। ভালো আছে কিনা, সঠিক কাপড় লাগছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, নিশ্চিত মনে রাখতে হবে যে আমরা 100 বছর 150 বছরের জন্য ভাবটা বাড়াবো, সূক্ষ্ম পরিচয় বাড়াবো। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরের বিভিন্ন হোটেলে চলছে নেশার রমরমা। পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারকে স্মারকপত্র বজরং দলের। বরাক পৃথকীকরণের দাবিকে খণ্ডন, প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি। স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি, স্মারকপত্র প্রদান। গোয়ালপাড়ায় বাড়িতে ঢুকে গাঁজা গাছ কাটতে সরব অসম পুলিশ, অভিযান অব্যাহত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।